আজকে আপনাদের ভাইয়ার অনেক পছন্দের একটা খাবার রান্না করে খাওয়ালাম। কি সেই পছন্দের খাবার, তারপরে খেয়ে কি বললো সব কিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি গরুর মাংস দিয়ে সেই জিনিসটাই রান্না করেছি। সেটা কি, কেন রান্না করেছি সেই ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি গরুর মাংস নিয়ে এসেছি। আর মেন কথা হলো গরুর মাংস আমি কখনো নিজে কিনি না, আপনাদের ভাইয়াই কিনে। তো আমি তো মাংস কেনা দেখেই তো সে অবাক হয়ে গেছে। তো এখানে হচ্ছে গাছ আলু বলি আমরা, তো গাছ আলুর নিচের যে অংশগুলো থাকে সেটাই আমি নিয়েছি। তো কয়েকদিন আমি আগে একটা মাছের রেসিপি শেয়ার করেছিলাম এই আলুটা দিয়ে, তখন বলতেছে যে মা আগে গরুর মাংস দিয়ে এই আলুটা রান্না করতো, অনেক মজা হতো খেতে। তো ভাবলাম যে যেহেতু মুখ দিয়ে বলেছে তো আমি না বলে দেখি রান্না করে খাওয়াই, দেখি কি বলে, তার রিয়াকশন কি হয়। তো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তো আনার পরে সব কিছু কেটে কুটে ওকে কিন্তু আমি বলি নাই যে সামনে দিব, তারপরে দেখি কি বলে। তো সব কিছুই আমি কেটে কুটে রেডি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমি সব কিছু কিন্তু গোটা মশলা সহ আমরা মাংসের ভিতরে যা যা দিই সব কিছুই আমি রেডি করে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ। তো চলুন আমরা রান্নাটা শুরু করে দেই। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে তেল। তেল দিয়ে তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ, তারপরে হচ্ছে দারুচিনি, লবঙ্গ সব কিছুই আমি দিয়েছি। দেওয়ার পরে পেঁয়াজ, তারপরে আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো ভেজে নেওয়ার পরে পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিব হচ্ছে সেই প্রয়োজনীয় জিনিসগুলো, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। আমি আমার টেস্ট মতো সব কিছু দিয়ে দিয়েছি। অল্প একটুখানি পানি দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, খুব বেশি সময় কষাবো না। তো এখন আমি দিয়ে দেব হচ্ছে গরুর মাংসটা। তবে আমি মাংসটা কিন্তু সবখানি নেইনি, 1.5 কেজির মতো প্রায় ছিল। তো অর্ধেকটুকু নিয়েছি আমি। আলুর পরিমাণ খুবই কম, তো মাংস খুব বেশি রান্না করলাম না, যা আলু অনেক কম যেহেতু, তো মাংস বেশি দিলে মাংস মাংস হয়ে যাবে আর ওই টেস্টটা আর পাওয়া যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। তো আমি যখন মাংস কেনার কথা শুনছে তখনই তো সে অবাক হয়ে গেছে, কারণ আমি মাংস যেহেতু আমি নিজে কিনি না, ওই সব সময় কিনে নিয়ে আসে। তো ভাবলাম যে যেহেতু আমি সারপ্রাইজ দিব তো আমি নিজেই কিনে নিয়ে আসি, আর ওকে বললে তার হবে না, আর ঘরেও তো যেহেতু ছিল না। তো এ পর্যায়ে আমি দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে, আমি আলুটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি কিছু সময় আবারও কষিয়ে নিচ্ছি। আর এই আলুটা অনেক বেশি আগে দিতে হয় না, কারণ অনেক নরম হয়ে যায়, যার কারণে আগে দিলে একদমই গলে যাবে। তো গরম পানি দিয়ে আমি ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করেছি। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা একটু বেশি আছে, আমি ঝোল আর একটু কমিয়ে নিব। তো ঝোলটা আমি কমিয়ে নেওয়ার পরে মোটামুটি অনেকখানি আমি কমিয়ে নিয়েছি, রান্না কিন্তু আমার শেষ। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তরকারিটা, তাই না? তবে খেয়ে কিন্তু অসম্ভব খুশি হয়েছে, সেটাই হলো মেন বিষয়। অবাক হয়ে গেছে যে আমি এভাবে রান্না করে তার সামনে দিব। তো যাই হোক, খেতেও মজার ছিল। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আর মাঝে মধ্যে বরকে এভাবে চমকে দিবেন, তাহলে দেখবেন খুশি হয়ে যাবে। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক